মোস্তফা ৯০ দশকের শিশু-কিশোরদের মধ্যে গেমসটি ছিল তুমুল জনপ্রিয়। আজকের দিনে কাউকে যদি ভিডিও গেমসের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে সে হয়তো পাবজি, ফ্রি ফায়ার কিংবা কম্পিউটারের হাই রেজুলেশন কোনো গেমসের নাম বলবে। কিন্তু বর্তমানে এই হাই রেজুলেশনের গেমসগুলো যে বিবর্তনের ফলে সৃষ্ট, তার ভিত্তি ছিল ৯০ দশকের গেমসগুলো। গেমস খেলার জন্য সে সময় যেতে হতো নির্ধারিত ভিডিও গেমসের দোকানে। স্কুল ছুটির পর কোনো কারণে ক্রিকেট খেলা না হলে ৯০ দশকের শিশু কিশোরদের গন্তব্য ছিল গেমসের দোকান। ৳১ কয়েনে খেলা যেত নায়কের লাইফ শেষ না হওয়া অবধি। মোস্তফা ছাড়াও উল্লেখযোগ্য অন্যান্য গেমসের মধ্যে ছিল স্ট্রিট ফাইটার, মেটাল স্লাগ, ডাবল ড্রাগন, এরু ফাইটার। গেমসের কন্ট্রোল বক্সে হাত রাখা বহু শিশু-কিশোরদের বড় হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হবার স্বপ্ন লালন করেছে এরোফাইটার গেমসটি। ১৯৯২ সালে গেমসটি তৈরি করে ভিডিও সিস্টেম নামের একটি কোম্পানি। কন্ট্রোল রুমে বসে জঙ্গি বিমানের পাইলট হওয়ার স্বাদ নিতে বহু শিশু-কিশোরদের পছন্দের তালিকায় ছিল গেমটি। সে সময়ে সবচেয়ে জনপ্রিয় গেমসের নাম ছিল মোস্তফা। ১৯৯৩ সালে তৈরি গেমসটিকে সবাই এক নামে চিনবে। ৯০-এর দশকে শিশু-কিশোরদের কাছে এক কয়েনে মোস্তফার গেম ওভারকারী পেত এভারেস্ট জয়ীর মর্যাদা। কালের বিবর্তনে গেমসের ধরন পরিবর্তন হলেও পুরোনো গেমসগুলো হয়ে আছে নস্টালজিক।